নামের ছেলেদের নাক উঁচু হয়েই থাকে। তাদের সামনের দাঁত দুটো রোনালদিনিওর মতো সামান্য উঁচু হলে ভালো। ভিডিওটা অবশ্য উঁচু নয়। ভিড়া থাকে মিরপুর সরকারি কর্মচারীদের কলোনিতে। বিশাল মাঠ, চারদিকে উঁচু দেয়াল। এরকম উঁচু দেয়াল গার্লস স্কুলের বাউন্ডারিতেও থাকে না, সম্ভবত জেলখানার চারদিকে থাকে। বি অবশ্য কোনোদিন জেলখানা দেখেনি। মিরপুরে থাকে, মিরপুরেরই একটা স্কুলে পড়ে। পুরান ঢাকার দিকে যাওয়ার সুযোগ পায় না। ভি জানি দোস্ত জিমির, সে শুকনা পটকা, উচ্চতা 4 ফুট 3 ইঞ্চি, তার বডি বিড়ালের তৈরি। মানে হলো ওর শরীরে কোনো ব্যথা লাগে না। 3 তলার ছাদ থেকে ওকে ফেলে দিলে নিচে পড়ে সে প্রথমে যার হাত পায়ে দাঁড়ায়, তারপর মাথা তুলে ছাদের দিকে তাকায়, তারপর দুপায়ে সোজা হয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। দোস্ত কোনোদিন জেলখানা দেখিনি, চল দেখি। তুই তো সব কাজের কাজে ব্যবস্থা কর। ব্যবস্থা খুবই সহজ। তুই সোজা হেড স্যারের রুমে ঢোক। রুমে টেলিফোন সেট আছে, সেটা বগলে নিয়ে ঘর থেকে বের হ। দারোয়ান থামতে বললেই দিবি দৌড়। দারোয়ান দৌড়াচ্ছে, তুইও দৌড়াচ্ছিস। দারোয়ান তোর সাথে পারবে না। তুই পাড়ার ফোনের দোকানে গিয়ে বলবি এইটা বেচবো, 200 টাকা দেন। দোকানদার বলবে 50, তুই 100 টাকায় রাজি হবে। টাকা হাতে নেওয়ার সাথে সাথে দারোয়ান এসে যাবে। তারপর আর কোনো চিন্তা নেই, তুই সোজা জেলখানা চলে যাবি। যদি জেলখানায় না নেয়, কই নিবি তাহলে? জিমির আঙ্গুল ফোটাতে ফোটাতে বলল, হেড স্যারের রুমে নিবি। আব্বুকে খবর দিবি, আব্বু আসবে। আমি ফোন সেক্টরি করছি শুনে আম্মু ফিট হয়ে যাবে। ট্রাফিকের ঝামেলা আছে, আম্মু যদি স্কুল পর্যন্ত ছুটে আসতে পারে তখন থানা পুলিশ বাদ দিয়ে ডাক্তার অ্যাম্বুলেন্স করতে হবে রে। তুই একটা হোপলেসবি, তোকে দিয়ে কিচ্ছু হবে না। ওরা আড্ডা দিচ্ছিল কলোনির 3 নম্বর বিল্ডিং এর ছাদে। ছাদে এক কোণে দুটি বড় পানির ট্যাঙ্ক। ট্যাঙ্ক দুটাকে জোড়া দিয়ে রেখেছে, মানে কানেক্টেড রেখেছে একজোড়া স্টিলের পাইপ। ওরা সেই পাইপে বসে আছে। এটা ওদের আড্ডাখানা। পাশে শিরিষ গাছ জোড়া 4 তলা ছাদ পর্যন্ত চলে এসেছে। বাকি গাছগুলোর মাথা দেখা যায়। ওদের আড্ডার বুদ্ধিজীবী আরেফ একটু পরে এসে চোখ দিল। আরেফ এই দলের কলঙ্ক, সে ক্লাসের ফার্স্ট বয়। তার চোখে অনেক পাওয়ারের চশমা। সে শার্লক সংশ্লেষণ বলতে পারে না, এই ব্যাপারটাকে বলে ফটোসিনথেসিস। ওর পা ধোয়া পানি খাওয়ার প্রেসক্রিপশন শুনতে শুনতে ভিদের কান ঝাড়া হয়ে গেছে। ভির আম্মু বলেন অঙ্কে 33 পাইছিস, আরেফ পাইছে 100। ওর পা ধোয়া পানি খা। অঙ্কে 33 পাওয়ার বান্দা ভি না, 18 পাওয়ার বান্দা। পরীক্ষার প্রশ্নপত্রে একটা সরল অঙ্ক ছিল। ভি সেটা প্রশ্নপত্র থেকে কপি করেছে। তারপর সে একই লাইন লিখেছে বারবার, প্রতিবার একটু কম করে ছোট করেছে। শেষে এসে লিখে রেখেছে মাত্র একটা পদ। একইভাবে জ্যামিতিতে সরলরেখাকে 2 ভাগ করতে বলেছে। খাতা বরাবর একটা সরলরেখা এঁকেছে ভি। তারপর পাতা 2 ভাঁজ করে ভাঁজ বরাবর টান দিয়ে 2 ভাগ করেছে সরলরেখাকে। হাফ ইয়ারলি পরীক্ষা ছিল। স্যার খাতা দেখানোর সময় ভিত্তিক হলো সরল অঙ্কে ফুল মার্কস দিয়েছেন। কেন দিয়েছেন তিনিই জানেন। স্যাররা মন দিয়ে খাতা দেখেন, এমন ধারণাই ছিল ভির। কিন্তু এই অদ্ভুত সরলে ফুল মার্কস দিয়ে স্যার প্রমাণ করলেন তিনি খাতা দেখার সময় তন্দ্রাচ্ছন্ন ছিলেন। কিন্তু সরলরেখাকে 2 ভাগ করা নিয়ে তিনি বিপদে পড়েছেন। কিভাবে করলি এটা ভি? স্যার স্কেল দিয়ে খাতা আড়া দিয়ে একটা সরলরেখা এঁকেছি, এরপর পাতাটাকে ভাঁজ করেছি সমানভাবে। তুই 18-এর বেশি পেতে পারিস না, কিন্তু তোকে 33 দিচ্ছি, কারণ তুই নিজের মাথা খাটিয়ে একটা সমাধান করেছিস। তোর উত্তর সঠিক হয়েছে। ভি ওর পা কান তৈরি করছে। স্যারের ডান হাতে শক্তি বেশি। ওর কানে এখন একটা চর নেমে আসবে। এই চরের গতি মহাকাশ থেকে নেমে আসা ধূমকেতুর চেয়েও বেশি হবে। তা হলো না। তিনি এসে ভির চুল মেরে দিলেন। ওর কপালে চুল পড়ে থাকে। স্যার আদর করে চুল সরিয়ে দিলেন। এমন একটা গৌরবের ঘটনা ওর আম্মুকে বলতে গেল ভি। আম্মু আজকে হয়েছে কি জানো? অঙ্ক স্যার খাতা দেখাচ্ছেন। কত পাইছিস? 33। সেটা বড়
কথা না, আসল কথা হলো স্যার আমাকে অনেক আদর করেছেন। আরেম কত পাইছে? ওই খাটাসটার কথা আর বলো না তো, 100 নিচে কোনোদিন পাইনি না। হারামজাদা, আরেম কোন দোকানের চাল খাস, তুই কোন দোকানের চাল খাস? ও পায় 100, তুই পাস 33। যা আরেমের পাক খাবানি খা। জি আচ্ছা। আরেমকে বাসায় ডেকে আনো লুফি, জিমিনকেও ডেকে আনা হলো। ওরা ত্রিরত্ন, একসঙ্গে চলে। একটা বালতিতে পানি ঢাল লুফি।